ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো পাউরুটির রসমালাই। দেখো তো বন্ধুরা, তোমাদের ভালো লাগে কি না। তার জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছি, দিয়ে দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল দেওয়ার সময় আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি। দুধটাকে আমি ফোটাবো, এখন ফুটিয়ে একবারে ক্ষীরের মতো মাখা মাখা করে বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দুধটা প্রায় মরে এসেছে। এটা আস্তে আস্তে ক্ষীর হবে। এই দেখো হয়ে এসেছে দুধটা আমার। এই দুধটা আমি একবারে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব। তা না হলে পাউরুটির ভিতরে যখন আমি পুর হিসাবে ব্যবহার করব তখন এটা হবে না। তাই পাউরুটির ভেতরে পুর হিসাবে ব্যবহার করার জন্য আমি দুধটাকে একবারে মেরে ক্ষীরের মতন করে নেব। এ দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে আমার দুধটা। এটা যখন এরম হয়ে আসবে, গায়ে দেখবে লেগে আসছে, তখন কিন্তু সমানে নাড়তে লাগবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দেবে, যাতে তলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে পোড়া গন্ধ বেরোবে। দেখো বন্ধুরা, দুধটা আমার প্রায় হয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, আমার দুধটা হয়ে গেছে। দেখো ক্ষীর হয়ে গেছে, দেখতে পেয়েছে? দেখো টাইট টাইট হয়ে গেছে। এই দেখো টাইট টাইট হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে একবার বাড়িয়ে দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেবো, ফুটিয়ে নেবো একবার ভালো করে। দেখো হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করার পরে আমি এই যে এটা করেছি, এটাকে একটা থালাতে ঢেলে ঠান্ডা করতে দিলাম। বন্ধুরা, আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি পাউরুটির ভেতরে পুর দেওয়ার জন্য। এইরকম হবে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর এই পাশের এই লাল জায়গাটা আমি কেটে নেব। দেখো বন্ধুরা, লাল জায়গাটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে পাউরুটির বাকি অংশটা থাকবে, এটাকে পাতলা করে বেলে নিতে হবে। না বেলে নিলে তোমরা কিন্তু পুর ভরে মোড়াতে পারবে না। এই দেখো বন্ধুরা, এইরকম পাতলা করে বেলে নেবো আমি। বন্ধুরা, আমি পাউরুটিটা বেলে নিয়েছি। এবার এর মাঝখানে আমি পুরটা লম্বা করে দিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে ভাঁজ করে দেবো, এবং যাতে পুরটা বেরিয়ে না যায় একটা লবঙ্গ গেঁথে দেবো। এরম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, আমি রসমালাইয়ের পাউরুটিগুলো সব তৈরি করে নিয়েছি। আর এই দেখো, এধারে গ্যাসে আবার 500 মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে ফুটতে আমি এতে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টির স্বাদটা তোমরা যে যেরকম খাও, তবে রসমালাই তো একটু মিষ্টি মিষ্টি হয়। দুধটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। এই দুধটাকেও আমি আগের মতনই ফুটিয়ে খানিকটা মেরে নেব। এই দেখো বন্ধুরা, আমার দুধ প্রায় ফুটে এসেছে, দুধ মরে গেছে। আমি এখানে কটা এলাচ, ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। আমার যেহেতু গুঁড়ো নেই, আমি গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি।
এবার এটা ফুটছে, ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করার পর আমি এই যে এটা পাউরুটির ইয়েটা করে রেখেছিলাম পুর ভরাটা, তার উপরে এটাকে আমি ছড়িয়ে দেবো। তার উপরে আমি এটাকে এইভাবে ছড়িয়ে দেবো যাতে প্রত্যেকটা পাউরুটির ওপরেই পড়ে।